কে জানত 13.5 বছরের এই কিশোরের জীবন এভাবে থেমে যাবে কারাগারের অন্ধকারে। ভোলার চরফেশনের কবির হোসেন মনির, যার ওই বয়সে থাকার কথা ছিল বৈহাদে স্কুলে, তাকে সেই বয়সে করিয়ে দেওয়া হলো বিয়ে। আর তারপর স্ত্রীর হত্যার মিথ্যা দায়ে কেটে গেল 19টা বছর লোহার শিকের ভেতর। অবশেষে যখন তিনি ফিরলেন মুক্ত আকাশের নিচে, তখন সামনে পেলেন এক ভিন্ন পৃথিবী। নেই বাড়িঘর, দখল হয়ে গেছে জমিজমা, আর বৃদ্ধ বাবা দিন কাটাচ্ছেন ভিক্ষা করে। কবিরের শৈশব ছিল একেবারেই সাধারণ। বাবুরহাট নলুয়া এলাকায় ছিল ছোট্ট সংসার, কিন্তু ভাগ্য যেন তাকে দয়া করেনি। বিয়ের 7 দিন না যেতেই ঘটে যায় ভয়াবহ ঘটনা। বিয়ের এক সপ্তাহ পর ওই আমার যারা জায়গা জমি নিছে, আমার ফুফাতো ভাইরা, আমার ওই মেজো চাচা আবু তার মুন্সি, তারপর আমার ওই ফুফাতো ভাই সেলিম নুরু, এরা এই কাজ করে আমার ফাঁসিয়ে দেওয়া দিছে। আমি তখন বাড়িও ছিলাম না। অভিযোগ ছিল চাচা আবু তাহের মুন্সির নির্দেশে ফুফাতো ভাই নুরু ও সেলিম মিলে কবিরের স্ত্রী কুলসুমকে হত্যা করে ধর্ষণ করে। কবিরের কথায় সেই সময় তিনি ছিলেন বাজারে, আর তার বাবা মা ছিলেন নানা বাড়ি। কিন্তু আশ্চর্যের বিষয়, সেই অপরাধ চাপানো হয় ছোট্ট কবিরের কাঁধে। আমার আব্বা আম্মারে নামে মামলা দিছে, বাড়িতে আর কেউ ছিল না। বাড়ির থেকে আপনার দলিল যেগুলো ছিল সব দলিলগুলো লুট করে নিয়ে গেছে। তারপর আমাদের ছাগল ছিল, গরু ছিল, এগুলো লুট করে নিয়ে গেছে। এখন আমার আর কিছু নাই, এখন আমি থাকবো, আমার ওই জায়গাটাও নেই। 13টি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফাত রশিদ বিরিয়ানি মশলা। উৎসব এখন প্রতিদিন। পুলিশ প্রথমে প্রকৃত অভিযুক্তদের আটক করলেও কিছুক্ষণ পর ছেড়ে দেয়, আর থানায় অভিযোগ করতে যাওয়া কবিরকেই আটক করা হয়। তখন চাচা প্রলোভন দেখিয়েছিল, যদি সে আদালতে বলে দেয় কুলসুমকে সেই মেরেছে, তবে পুলিশ ছেড়ে দিবে, এমনকি পরে চাচাতো বোনকে বিয়ে দিয়ে ঘরে তুলবে। সরল কবির ঠিক তাই বলে, আর সেদিনই থেমে যায় তার জীবন। আদালত তাকে দেয় যাবজ্জীবন সাজা। 19 বছর জেলে ছিলাম, এখন আমার বয়স চলে 33 বছর। আমার বয়স যখন 14 বছর তখন আমি জেলে ঢুকছি 2007 সালে। এখন আমি 19 বছর পর আমি জেল থেকে বাইরে হয়েছি। কিভাবে চলবো, কই যাব, আমার এখন থাকার জায়গাও নাই। মানে আমি খুব এর ভিতর ভরে গেছি। এরপর কেটে গেছে 19টি বছর কারাগারে। এ সময় হাইকোর্টে একজন আইনজীবীর মাধ্যমে মামলা ওঠে, আর 7.5 বছর সাজা বাকি থাকতেই মুক্তি মেলে। কিন্তু তখন বয়স হয়ে গেছে 33। জীবনের সবচেয়ে রঙিন দিনগুলো চলে গেছে কারাগারের স্যাঁতসেঁতে দেয়ালে। নিউজ ডেস্ক, RTV।